কখনো কখনো জীবন আমাদের এমন কিছু গল্প লিখতে বাধ্য করে যা আমরা নিজেরাও পড়তে চাই না, তবু সেই গল্পের মধ্যেই লুকিয়ে থাকে হারিয়ে যাওয়ার ব্যথা, বিদায়ের নিঃশব্দ কান্না, আর আবার নতুন করে উঠে দাঁড়ানোর সাহস। জীবন সবসময় গল্প তো হয় না, কখনো কখনো সেটা হয়ে ওঠে ক্ষতচিহ্নের ডায়েরি। কিছু মানুষের শব্দেই হারিয়ে যায়, কিছু মুহূর্ত চিরকালের মতো থেমে থাকে, আর কিছু বিদায় আমাদের ভিতরটাকে ফাঁকা করে দেয়। সেই ভাঙা ভাঙা অংশগুলো জুড়েই আমি একটা ছবি এঁকেছি, এবং ছবির মাধ্যম হলো কিছু শব্দ। হ্যাঁ, আজকে আমি আপনাদের যেটা শোনাবো সেটা আমারই লেখা একটা অনুগল্প, যার নাম অবেলার সেমন্তী। এটা এই বছর আন্তর্জাতিক বইমেলায় কলকাতাতে প্রকাশিত হয়েছে ঐক্যতান প্রকাশনের হাত ধরে শব্দস্তোত্র সংকলনে। শীতের শেষে যেমন করে বসন্ত আসে, তেমন করে এসো না তুমি লক্ষ্মীটি। বসন্ত যে মরীচিকা, দেখতে প্রেমের মতো হলেও এ ঋতু যে বিরহের, অনন্ত বিরহের। তাই বুঝি নামের ঋতুরাজ। বর্ষান্তের শোক ঢেকে দেয় বসন্ত তার নীল বেগুনি প্রলেপ দিয়ে। ছেড়ে যাওয়ার আগে বুঝি এমন মায়া বাড়িয়ে যেতে হয়। চোখে ধাঁধা লাগিয়ে শিমুল পলাশে পথ সাজিয়ে রঙে রাঙিয়ে বিদায় ঘোষণা করতে হয় পুরাতন বর্ষের। শেষ বেলা সুন্দর হলেই আঁতকে উঠি আমি, মনের ভিতর আশঙ্কা জাগে চিরবিচ্ছেদের। মা চলে যাওয়ার আগের মুহূর্তে আরো সুন্দর হয়ে উঠেছিল, শিশুর মতো লাগছিল মুখখানি। আদর মাখা হাত আমার মাথায় রেখে বলেছিল, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল, তবে আমার মা নয়, একটা বটি। যে কুকুরছানাটা রোজ সকালে লেজ নাড়তে নাড়তে আমার কাছে আদর সহযোগে বিস্কিট খেতে আসতো, হঠাৎ একদিন এলো না। জানলাম সে অসুস্থ। তারপর মাস খানেক বাদে আবার এক সকালে সে লেজ নাড়তে নাড়তে আমার কাছে এলো। ভাবলাম সুস্থ হয়ে গেছে বুঝি, কিন্তু হায়, কিছুক্ষণ পরেই ও চাঁদের বুড়ির কাছে চলে যায়। চরকা কাটা দেখে, চাঁদ মামা টিপ পরিয়ে দেয় ওর কপালে। যে ঠাকুমাকে রোজ স্কুল থেকে ফেরার পথে 2 টাকা করে দিতাম, সেই ঠাকুমাকে শেষ যেদিন দেখেছিলাম সেদিন তাকে খুব মিষ্টি লাগছিল। পরনে ছিল কাঁচা কাপড়, চুল ছিল তেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো, কপালে সিঁদুরের টিপ আর সিঁথি ভর্তি সিঁদুর। আমার হাত ধরে ফোকলা হাসি এসে জিজ্ঞেস করেছিল, কে রে ছুরি, তোর চেয়েও সুন্দরী লাগছে তো আজ আমায়। তোর দাদু আর তোকে সতীন বানাবার ভয় দেখাবে না আমাকে, কি বলিস মা? ছোট্ট আমি কথার মাথা মুন্ডু কিছু না বুঝেই খুব হেসেছিলাম। সেদিন ঠাকুমা আর টাকা নেয়নি আমার থেকে। আমি তখন মায়ের হাতে বানানো বাদাম দেওয়া চাউমিন ভর্তি টিফিন বাক্সটা ঠাকুমাকে দিয়েছিলাম। তারপর যেদিন স্কুলে যাই, দেখি আমার টিফিন বাক্সটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। রক্তের কালো দাগ তখনও স্পষ্ট। এভাবেই চলে যাওয়ার আগে সবাই সুন্দরে আবৃত হয়ে এসেছিল আমার কাছে, তাই সুন্দরে আমার ভারী ভয়, ভয় আমার বসন্তে। তোমায় যদি আসতেই হয়, আড়ম্বরহীন হয়ে এসো, থেকে যাওয়ার জন্য এসো। তুমি বরং গ্রীষ্মের প্রখর রোদে আমার সোহাগ জল হয়ে এসো। তুমি হবে আমার পিপাসা মেটাবার শীতল কলস, আর আমি হব চারুকেশী। তুমি হবে গুমোট রোদে ওঠা হঠাৎ কালবৈশাখী, সেদিন না হয় উঠবে আবার আবিরের ঝড়। তুমি আমার আরাম হবে, গরম ভাতের নরম হবে, আমার চোখের কাজল হবে, রোজের পরা শাড়ি হবে। মাতৃহীনা এই আমিটার মা মেশানো বন্ধু হবে। আমার ঠোঁটের হাসি হবে, স্নিগ্ধ নয়ন বাড়ি হবে, সদ্য শেখা ইমন হবে, স্টাজের ওই ঝালা হবে, কাঁচা হাতের কবিতা হবে, রক্তে রাঙা ছবি হবে, আমার ভুলের সঠিক হবে। সর্বোপরি অবেলার আবির হবে, কপালের ওই সিঁদুর হবে, রাঙা পায়ের নুপুর কিংবা ঘুঙুর হবে, সদ্য স্নাতা এলো চুলের মুক্ত হবে, মন খারাপের ওষুধ হবে। এসব কিছুই আমার আমি। এবার হবে আমার তুমি। তুমি অবেলার বসন্ত হবে, বর্ষায় শোনাবে ফাগুনিয়া বাঁশি, শীতে হবে কমলা রঙের রোদ, হেমন্তে আমার নাম দেবে তুমি। কি নাম দেবে বলো তো? হ্যাঁ, সেমন্তী। আর তুমি ওই যে আমার অবেলার বসন্ত, ডাক নামের মতো ছোঁয়াচে বসন্ত, অবেলার বসন্ত।